এই টিভিটার মধ্যে অনেক ভয়ঙ্কর একটা ভূত বসবাস করত আর সেই ভূতটা মানুষদেরকে ভয় দেখাতে অনেক বেশি পছন্দ করত। কিন্তু একদিন হঠাৎ করে সেই ভূতটা টিভি থেকে বাইরে বের হয়ে এসে ধীরে ধীরে মোগলি এবং ভালুকের দিকে যেতে শুরু করে দেয়। কিন্তু তারা তাকে একটু ভয় না পেয়ে চালাকি করে তার সামনে থেকে সাইড হয়ে যায়। এরপর তারা সবাই মিলে এক এক করে সেই ভূতের টিভির মধ্যে ঢুকে যায়। কিন্তু ভেতরে যাওয়ার পরেই তারা সবাই মিলে সেই ভূতের ভয়ঙ্কর কুয়ার সামনে গিয়ে মজা করতে শুরু করে দেয়। এমনকি মোগলি সোজা সেই ভূতের প্রিয় কুয়াটার মধ্যে থুতু ফেলে দেয়। এজন্য ভূতটা যখনই টিভির সামনে এসে তাদেরকে এমনটা করতে দেখে তখন সে তাদের উপর অনেক রেগে পাগল হয়ে যায়। আর এইদিকে এই বানরটা সেই ভূতের কুয়াটার উপরে রং করতে শুরু করে দিয়েছিল আর ভালুকটা সেই ভূতের জাদুময় পাথরগুলোকে দিয়ে গেম খেলতে শুরু করে দিয়েছিল, যা দেখার পরেই সেই ভূতের ধৈর্যের বাঁধ একদমই ভেঙে যায়। এজন্য সে অনেক রেগে টিভির মধ্যে ঢুকতে গেলেই তার টিভির ক্যাসেট খুলে যায়, যার কারণে তারা তিনজন সেই টিভির মধ্যেই আটকা পড়ে যায়। কিন্তু তখনই সেই ভূতটা জলদি করে ক্যাসেটটাকে ঠিক করে আবারও টিভির মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে টিভিটা আবারও চালু হয়ে গেলে সে জলদি করে টিভির মধ্যে ঢুকে যায়। কিন্তু মোগলি আগে থেকেই রেডি ছিল, এজন্য সে জলদি করে বাটন চেপে তাকে টিভি থেকে বের করে দেয়। তখন ভূতটা আবারও টিভিটাকে চালু করলে মোগলি বারবার টিভিটাকে বন্ধ করতে শুরু করে দেয়, যার কারণে ভূতটা প্রচন্ড রেগে যখনই তার টিভিটাকে ভেঙে ফেলতে যাবে তখনই হঠাৎ করে সেখানে একটা ভয়ঙ্কর ভূতের পুতুল চলে আসে। এই জন্য তখনই দুইটা ভূত একজন আরেকজনের দিকে অনেক ভয়ঙ্কর ভাবে তাকিয়ে থাকে, যা দেখে মনে হচ্ছিল এখনই তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। এই জন্য তখনই মোগলি টিভি থেকে বাইরে বের হয়ে আসলে দেখতে পায় সেই ভূতগুলো লড়াই না করে একজন আরেকজনের চুলের বেনি করে দিচ্ছে। তো বন্ধুরা, যাওয়ার আগে আপনি কি কখনো ভূত দেখেছেন কিনা তা কমেন্ট করতে ভুলবেন না।